পাঁচটাতে মানে বুটটা তারা এটা একটা ব্লেটও গড়বড় করছে 506 নম্বর ব্লেট 5 দিলাইছে আর 5 ব্লেট 6 দিয়া গড়বড় করিয়া পাঁচটাতে 4টাতে বন্ধ করিলছে বুট অক্ষর আরম্ভ হয়েছে রাত 9টা বাজি যা এটা কোন সেন্টার? দক্ষিণ কদমতলা 6 নম্বর সেন্টার এখন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সিদ্ধান্ত হয়েছে বুটটা আবার হইব। কতক্ষণ বন্ধ ছিল বুট? 2-2.5 ঘন্টা হইব। 2-2.5 ঘন্টা সমাধান হয়েছে বুটটা হইতো। আপনারা কি সকাল থেকে লাইনে? সকাল থেকে তারা জানে না তো এইখানে আইবার কোনো দরকার আছে। এখন পর্যন্ত কোনো খবর নেই বা বিরোধী দল থেকেও এরকম কোনো অভিযোগ আসেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে রাত প্রায় 9:15 বাজে। কিন্তু এই কেন্দ্রে কী সমস্যা হয়েছিল যেখানে এত দীর্ঘ লাইট এখন পর্যন্ত দেখা যাচ্ছে? সাধারণত ভোট সকালবেলা 7টা থেকে শুরু হয়েছে, তার পূর্ববর্তী যে প্রক্রিয়াগুলো ছিল সবগুলো করে 7টা থেকে ভোট গ্রহণ করা শুরু হয়েছে। কিন্তু দক্ষিণ কদমতলা জুনিয়র বেসিক যে স্কুলটা, সেখানে 2টো পুলিং স্টেশন করা হয়েছে। এই 2টো পুলিং স্টেশনের মধ্যে সাউথ উইংয়ের যে পুলিং স্টেশনটা করা হয়েছে সেখানে 2টো ওয়ার্ডের ভোট চলছিল। এখানে একটি ব্যালট বাক্সে ভোট গ্রহণ চলার কারণে এখানে প্রচুর ভোটার ছিলেন, যার কারণে সকাল থেকেই ধীর গতিতে ভোট চলছিল। আর এর মধ্যবর্তী সময়ে কিছু ব্যালট পেপারের অদলবদল হয়ে যাওয়ায় কিছু সমস্যা দেখা দিয়েছিল। তারপর আমরা সবাই আলোচনা করে আরও এবং আমাদের উভয় দলের নেতৃত্বরা এবং ক্যান্ডিডেটরা আলোচনা করে এখানে সব সমস্যার সমাধান করা হয়েছে। এখন যিনি এখানে দায়িত্বে রয়েছেন ভোট গ্রহণকারী, তিনি কি আশ্বাস দিলেন এই বিষয়ে? তিনি আশ্বাস দিয়েছেন যে আমাদের ভোট গ্রহণটা চলবে। উনি আরও সাহেবের উপর দায়িত্বটা দিয়েছেন। তারপর আরও সাহেব আসার পর উনি আরও উপর স্তরে কথা বলে এবং আমাদের সর্বদলীয় যারা নেতৃত্ব ছিলেন, যারা প্রার্থী ছিলেন, তাদের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে। আপনারা শাসক বিরোধী সবাই তাতে একমত? হ্যাঁ, শাসক এবং বিরোধী যারা আছেন সবাই একমত হওয়ার একটাই কারণ যে এই এলাকার যারা মানুষ সকাল থেকে এসে লাইন ধরেছেন এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডটায় এখনও লাইনে আছেন। তো রাত্র প্রায় এখন 8টা বাজতে চলেছে এবং ভোট গ্রহণ হয়তোবা 10টা-11টা পর্যন্ত চলবে। তো তাদের দিকে বিবেচনা করে আমরা উভয় দলই আমরা একটা সহমতে আমরা পৌঁছেছি। কদমতলা ব্লক এলাকায় কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন এবং বর্তমানে একজন প্রার্থীও বটে আপনি। আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে খুব সংক্ষিপ্তভাবে। আমাদের 2024 জেনারেল পঞ্চায়েত ইলেকশনের অঙ্গ হিসাবে আজ 8 তারিখ 8ই অগাস্ট সমস্ত ত্রিপুরায় যত জায়গায় নির্বাচন হচ্ছে তার অঙ্গ হিসাবে আমাদের কদমতলা আরডি ব্লকে দক্ষিণ কদমতলা সহ বিভিন্ন 19টি গাঁওসভার বিভিন্ন জায়গায় ভোট সংগঠিত হয়েছে এবং সবগুলোই সুন্দরভাবে পরিচালিত হয়েছে। একমাত্র ব্যতিক্রম দেখা গেল দক্ষিণ কদমতলা 6 নং এবং 5 নং ওয়ার্ডের 9 এবং 11 নম্বর আসনে ব্যালট ইউজ করতে গিয়ে কর্মচারীদের মধ্যে এক ওয়ার্ডের ব্যালট আরেক ওয়ার্ডে গিয়ে ইউজ করার পরে দীর্ঘক্ষণ ভোট এখানে বন্ধ থাকে। পরবর্তী সময় রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমরা একটা সুরাহা করেছি এবং সেটা কাউন্টিংয়ের দিন সেই সুরাহাটা আমাদের সমাধান হবে। নতুনভাবে আরও 50টি ব্যালটে আবার নতুনভাবে নির্বাচনের মাধ্যমে বা একটা কৌশলের মাধ্যমে সেটা আমরা অন্তর্ভুক্ত করব সমস্ত অ্যাকাউন্টের মধ্যে। এটাই নিয়ে আজকে কিছুক্ষণ আগে সমাধান হয়েছে। আপনার পরিচয়টা? আমি দক্ষিণ কদমতলা এবং উত্তর ফুলবাড়ি 10 নং পঞ্চায়েত সমিতির আসনের আইনসি প্রার্থী হিসাবে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। নামটা আপনার? গিয়াসউদ্দিন চৌধুরী আমার নাম। এবং আজকে যা ভোট হয়েছে তাতে আমিও আশাবাদী আছি এখানে প্রতিদ্বন্দ্বিতায় আমি জয়লাভ করব। আপনার জয় নিয়ে আপনি কতটুকু নিশ্চিত? আমি আমার জয়